আসসালামু আলাইকুম সবাই, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আল্লাহর রহমতে। তো প্রতিদিনের মতো আজকেও আমি চলে আসছি আমার রান্নার ভিডিও নিয়ে। তো আজকে আমি কি রান্না করব সেটা দেখতে পাইতেছেন আপনারা সবাই। আজকে আমি রান্না করব দেশি মুরগি। তো এই মুরগি দুইটা গতকাল রাত্রে আব্বু আমাদের যে খামার আছে খামারের ওইখান থেকে কিনে আনছে। এই মুরগি দুইটা হয়েছে গেরস্থিয়া মুরগি, এই যে একটা রাওয়া আর একটা হয়েছে মুরকা বলে যেটার আর কি। তো এইখান থেকে মুরগি দুইটা বেশি বড়ও না আবার বেশি ছোটও না। তো আম্মুরে জিজ্ঞাসা করতে হবে যে কয়টা রান্না করবে। যদি দুইটা রান্না করে তাহলে দুইটাই নিয়ে নিব, আর যদি একটা রান্না করে তাহলে একটাই নিয়ে নিব। তো বন্ধুরা, আজকে এই মুরগির সাথে আরও পদ হবে, ওই পদগুলো আমি তোমাদেরকে দেখাবো। তো তোমরা অবশ্যই আমার ভিডিওটার সাথে থাকো আর দেখতে থাকো কিভাবে মুরগি রান্না করি আর অন্যান্য যেই আইটেমগুলো করব সেগুলো কিভাবে রান্না করি। তোমরা সবাই সাথে থাকো আর দেখতে থাকো। কিন্তু ভালোই শক্ত, বয়স হয়েছে ভালোই। তো বন্ধুরা, আমি আজকে রান্না করব খিচুড়ি দিয়ে দেশি মুরগির ঝোল মারাত্মক লাগে খেতে। তো খিচুড়িটা রান্না করার জন্য প্রথমেই আমি কড়াইতে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। কুচিগুলো যখন বাদামি করে ভাজবো তখন দিয়ে দিব পেঁয়াজ, রসুন, আদা বাটা অল্প পরিমাণে। তারপরে পেঁয়াজ, রসুন, আদা বাটা আর পেঁয়াজ কুচিগুলোকে একদম ভালো করে ভাজা করে নিব। পেঁয়াজ রসুনগুলো ভাজা হয়ে গেলে আমি খিচুড়ির জন্য যে চালটা রেডি করে রাখছি, চাল আর ডাল, ওইটা দিয়ে দিব। দিয়ে দিতেছি হলুদের গুঁড়া, দিয়ে দিতেছি স্বাদমতো লবণ। গুলারে ভাজা করে নিব, চালগুলারে, চালে আর ডালে একটু ভাজা করে নিয়ে তারপরে গরম পানি দিয়ে দিব। যে কম না কারণ তেল খাওয়া দিক চালাই যায় ওর দিক চালা দূর হলি গলে কল কাল নেই বলতো দাম কম করে কিছু তো। তো বন্ধুরা, এই যে খিচুড়িটা প্রায় হয়ে আইছে। তো বন্ধুরা, এই যে মুরগিটা কাটা ধোয়াও শেষ। এখন মুরগিটা রান্না করব। আর মুরগিটা রান্না করার জন্য যা যা মশলাপাতি লাগবে সব কিছু আমি নিয়ে নিছি। এখানে আমি নিয়ে নিছি পেঁয়াজ, রসুন, আদা বাটা, তারপরে জিরা বাটা, তারপর তেজপাতাও নিয়ে নিছি। আমি কাঁচামরিচটাও দিয়ে দিব। তো বন্ধুরা, পাতিলটা গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব তেল। তো বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে, আমি এখন দিয়ে দিব জিরা বাটা। জিরা বাটাটা আমি দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিব পেঁয়াজ, রসুন, আদা বাটা। তারপরে দিয়ে দিতেছি তেজপাতা আর কাঁচামরিচ। মশলাগুলোরে কষিয়ে নেব। আমাদের খিচুড়িটা রান্না শেষ। তো খিচুড়িটা আমি ঢাইকে রাখছি চালগুলো একদম ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য।
যাতে চালটা আর ডালটা অনেক সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। তো বন্ধুরা, মশলাটা একদম ভাজা ভাজা করে নিছি। এখন আমি দিয়ে দিছি অল্প পরিমাণ পানি। এর মধ্যে এখন দিয়ে দিব হলুদ, মরিচ আর লবণ। দিয়ে দিতেছি স্বাদ মতো লবণ, দিয়ে দিতেছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো, দিয়ে দিতেছি পরিমাণ মতো মরিচের গুঁড়ো। বন্ধুরা, মশলাটা কষা কষা হয়ে গেছে। এখন দিয়ে দিব মুরগির মাংসগুলো। তো দিয়ে দাও। মাংসগুলো দিয়ে দেওয়া হয়েছে। এখন মাংসগুলো ভালো করে কষাই নিব। বন্ধুরা, মাংসটা একদম ভালো করে কষাই নিছি। এখন এর মধ্যে আলুগুলো দিয়ে দিব। আলুটা দিয়ে দিছি। এখন কষানোর জন্য ঢাইকা দিব। তো বন্ধুরা, মাংস আর আলুটা ভালো মতো সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিছি পানি। এখন ঢাকনা দিয়ে ঢাইকা দিব। চলো বন্ধুরা, দেখি কতটুকু কি। দেখি তো আলুটা কেমন সিদ্ধ হয়েছে। আজকে যেহেতু খিচুড়ির সাথে খাবো, এই জন্য আলু দিছি একটু বেশি করেই। তারপরে একটু ঝোল ঝোলও রাখবো। আলুটা কি সিদ্ধ হয়েছে দেখি। না, আলুটা এখনো সিদ্ধ হয় না, আর একটু সিদ্ধ হইব। আলু মাংস দুইটাই একদম ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ঝোল দিয়ে দিব। হয়ে আসছে বন্ধুরা, একটু পরে নামাই নিব। তো বন্ধুরা, আমার রান্নাটা শেষ। দেখো কি সুন্দর একটা কালার আসছে। আর তোমরা এতক্ষণ পর্যন্ত সাথে থেকে ভিডিওটা দেখার জন্য সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ।